আপনাদের এই বলিষ্ঠ কণ্ঠস্বর আজকে আমাদের দাবি আদায় করতে সহযোগিতা করেছে। আমাদেরকে সেই পিএসসির সামনে সেনাবাহিনী দিয়ে পিটানো হয়েছিল। আপনারা দেখেছেন আমাদের ভাইদের আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন আমাদের ভাইদের হাত ভেঙে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ৪৫তম বিসিএসে প্রশ্ন ফাঁস হয়েছে, হয় নাই? প্রশ্ন ফাঁস হয়েছে, যেটা পিএসসি নিজেও স্বীকার করেছে। প্রশ্ন যদি ফাঁস না হতো তাহলে আরো কয় হাজার টিকেছে বলে? ১১,০০০ কেন টিকেছে? প্রশ্ন ফাঁস হয়েছে জন্যই টিকিয়েছে, বৈধতা দেওয়ার জন্য টিকিয়েছে। তাহলে সামনে যদি আরো এরকম প্রশ্ন ফাঁস হয় তাহলে কয় হাজার করে টিকাবে? তাহলে আমির আলী কংগ্রেস কত শক্তি, কত পাওয়ার যে তাদেরকে টিকানোর জন্য আরো ১০,০০০ টিকাতে হয়, কিন্তু তাদেরকে বাদ দেওয়া যায় না। আমরা সেই জায়গায় বলেছি আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর ভিতরে প্রথম অন্যতম যে দাবি ৪৫তম বিসিএসে যারা প্রশ্নবাস করেছে, প্রশ্নবাসের সাথে জড়িত, তাদেরকে আমরা বহিষ্কারের দাবি জানিয়েছিলাম। এই বিসিএস নিয়ে সামনে কোনো প্রশ্ন ওঠে না, সেটার নিশ্চয়তা আমরা চেয়েছিলাম। সেটার সুন্দর প্রক্রিয়া রয়েছে, আমরা আদালত থেকে কিন্তু সেটা পেতে পারতাম। আজকে আমাদের ভাইরা যখন অনশনে সমালোচনার শিকার হয়ে চাপে পড়ে ওনারা এখন শিক্ষার্থী বন্ধুদের কাছে এসেছেন। আমরা তারপরে তাদের প্রতি ছাত্র সমাজ দেখিয়ে দিতে চাই যে ছাত্র সমাজ যারা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছে, যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে, তাদের ভিতরে সেই মেহনতটা রয়েছে। আমরা বলেছিলাম যে এই যে আন্দোলন, এই আন্দোলনে এই প্রশ্নবিদ্ধ যে বিসিএস, সেদিন যে সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছে, সেদিন সমাধানের প্রস্তাব ছাড়া আমাদের অনশনকারীরা অনশন ভাঙবে না। পিএসসির সংস্কার চাচ্ছি এই মুহূর্তে। অবশ্যই পিএসসির সংস্কার করতে হবে। আমাদের এই আপনারা সবাই জানেন যে আমাদের আন্দোলন মূলত শুরু হয়েছিল কোটা সংস্কারকে ঘিরে। আমরা যারা চাকরি প্রত্যাশী, দীর্ঘ সময় ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছি, আমাদের মূল আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে যে এই যে সংস্কার কমিশনগুলো, এগুলো দ্রুত বাস্তবায়ন করা এবং চাকরির যে সেক্টর সেগুলোকে আরো সহজ করা, যাতে এই দেশের মুষ্টিমেয় এবং অধিকাংশ তরুণ প্রজন্ম যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তারা সহজেই চাকরিতে যোগদান করতে পারে। কিন্তু এখন পর্যন্ত 7 মাস হয়ে গেছে, আমাদের উপদেষ্টা মহোদয়গণ কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতেছে না। আমরা চাই অতি সত্বর পিএসসির সংস্কার করে একটু যুগোপযোগী একটি সংস্কার কমিশন গঠন করে অতি সত্বর পিএসসির সংস্কার চাচ্ছি। যতগুলো জট আছে সেগুলো নিরসন করে যৌক্তিক সময়ে আমাদের বিসিএস এর কার্যক্রম চালু করতে হবে। পিএসসিতে ভাইবার নাম্বার 200-র পরিবর্তে 100 করতে হবে, সেটা কার্যক্রম 45-এর বিসিএসতম থেকে চালু করতে হবে। এবং বিসিএস এর যে দাবি পরীক্ষাগুলো জট নিরসন আছে, সেক্ষেত্রে 46-এর বিসিএসটা 44-এর ভাইবা শেষ করে আমাদের 46-এর রিটেন পরীক্ষা নিতে হবে এবং প্রত্যেক বছরে একটা রোড ম্যাপ চালু করতে হবে। এবং পিএসসির যতগুলো আমাদের এমসিকিউ লিখিত পরীক্ষা, সেগুলো নাম্বার তাদের ওয়েবসাইটে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রকাশ করতে হবে। এইসব দাবি নিয়ে আমাদের আজকে কার্যক্রম চালু হয়েছে। সংস্কারে যেসব পিএসসি যেসবগুলো বিজ্ঞপ্তি দিয়েছে, এর ভেতরে আমরা অনেক কিছু ফাঁকফোকর, এবং উনি বলছে 47তম বিসিএস থেকে বিসিএস এর ভাইবা 100 মার্ক করবে, অথচ 45-46-এর থেকে এই ভাইবার নাম্বার 100 নাম্বার করা উচিত। এবং পাশাপাশি বিসিএস এর যে সেশন জোটগুলো রয়েছে, এটা নিরসন না করে উনি আরো সেশন জোটটা আরো
বাড়ানোর জন্য অনেক কার্যক্রম শুরু করছে। অলরেডি 48-এর সার্কুলারের জন্য অলরেডি আরেকটা দিয়েছে, এটা আরেকটা সেশন জোটের জন্য দাবিত হচ্ছে। অতএব পিএসসিকে সঠিক পদক্ষেপের মাধ্যমে এই জোটগুলা নিরসন করতে হবে।